আজ বানাবো বাচ্চা পেঁচা, তিনটে প্যাচা। চলো দেখো। একটা তোর জন্য, একটা আমার জন্য, একটা তোমাদের জন্য। বাচ্চা পেঁচা সেন্টের তিনটে। কি কি লাগবে আমাদের? লাগবে সোয়া ওয়্যাক্স, মেল্টারে দিয়ে দিয়েছি, গলছে, তরল হচ্ছে। আর লাগবে এসেন্স, সুগন্ধ করার জন্য পেঁচাটা যখন জ্বলবে। তিনটে টুথপিক, দু তিনটে আইসক্রিমের কাঠি, আর একটুখানি কালার সামান্য মাত্র। তাহলে পেঁচা বানানোর জন্য আমি রেডি, তোমরাও রেডি। ভিডিওটা শেয়ার করে দাও। আমি কিন্তু বানাই প্রথম থেকে, যাতে যে যেখান থেকে সিলিকন মোল্ড কিনছো যাতে তোমরা ঘরে বসে বানাতে পারো, শেখানোর উদ্দেশ্যে ফেলেছি বারবার তোমাদের কাছে। ভিডিওটা শেয়ার করে দাও প্লিজ। এরকম 3খানা উইক্স, 3টে ডাইসের জন্য। এবার যতগুলো ডাইস হবে তাই। টুথপিক গুলোকে আমরা ইউজ করব এইভাবে। নেব খুব সামান্য পরিমাণ একটুখানি রং, একটুখানি একদম। তরল হয়ে যাওয়া সোয়া ওয়্যাক্সকে নিয়ে নেব আমরা কন্টেনারটায়, যাতে পুরো মোমটা আমাদের রং না হয়ে যায়। মিশিয়ে নিচ্ছি এসেন্স অয়েল, যাতে গন্ধ ছাড়ে। রঙের ডাইসের মধ্যে ঢেলে দিচ্ছি আমরা এবারে। উইক্স গুলো আমরা এবার বের করে নিচ্ছি, যাতে হোলটা থাকে। কিসের জন্য? পরে করে আমরা যাতে উইক্সটা দিতে পারি। ঠিক আছে, অতিরিক্ত মোমটা আমরা চেঁচে নেব। এইটা ভাইয়ের পেঁচা, এটা আমার পেঁচা, আর এটা তোমাদের পেঁচা। ঠিক আছে, এবারে সুতো পরাবো পেঁচাতে। এই যে হয়ে গেল পেঁচা ক্যান্ডেল। সেন্টেড। কিন্তু এগুলো তো জ্বালায় না, এটুকুন ছোট ছোট। এগুলোকে কি করে? যে কোনো ক্যান্ডেলের মধ্যে একে বসিয়ে দিতে হয়, দেখতে ভালো লাগবে বলে। টমটম নিয়ে তাহলে বাচ্চা পেঁচা রেডি। ইনভেস্টটা কম করে অন্তত প্রথম স্টার্টিংটা আপনি শুরু করুন। আবার লাগবে, আবার আপনি আজকের মতন যাচ্ছি। আবার কটা নিয়েছেন? ভালোবাসার দুনিয়া। আরেকটা নিয়ে নিন, 5টা নিয়ে নিন। সুস্থ থেকো সবাই। আরেকটা নিয়ে নিন, ছোটখাটো। এরকম একটা লাভ নিয়ে নিন।